হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই দেখতে পেয়েছেন। আজকে আমি ঘরোয়াভাবে হালিম রান্না করব। তো আমি প্রথমেই একটা পাতিলে গরম পানি ফুটিয়ে নিয়েছি, আর ওই গরম পানিতেই হালিমটা মিক্স করে 15 মিনিট রেখে দেব, কারণ ভালোভাবে এই হালিমটা ফুটতে হবে। এই জন্য আমি গরম পানিতে ঢেলে দিয়ে নেড়ে 15 মিনিটের জন্য রেখে দেব। আর এইটা রাখার পরে আমি চলে যাব চুলাতে। আর হালিম রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি চলে যাব চুলাতে। চুলাতে এসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে আসলেই আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কারণ আমার পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে বেরেস্তা করার জন্য রেখে দিব। আর এখন আমি এই পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, যেমনটা বেরেস্তা প্রয়োজন। তারপরে আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর ওই তেলের মধ্যে মাংসটা কষানোর জন্য যতটুকু পরিমাণ মশলা প্রয়োজন ততটুকু পরিমাণই মশলা আস্তে আস্তে এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা তা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আর এখন আমি সব রকমের মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাকবো। এই ছোট ছোট করে কেটে রাখা মাংসগুলো দিয়েই আমি আজকে এই হালিম মিক্সটা ঘরোয়াভাবে রান্না করব। আর এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে। মশলাটা থেকে যখন হালকা হালকা তেল তেল ভাব হবে তখন একটু পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়েই আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। আর আমার কষানোটা হয়ে গেলেই সেই কেটে রাখা ছোট ছোট মাংসগুলো আমি দিয়ে দিলাম। এই মাংসটা এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসটা যতক্ষণ না পর্যন্ত হাফ সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। আপনারা ভিডিওটা দেখতেই থাকুন। আর এই তো কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি ভালোভাবে গোশটা কষিয়ে নেব। আর এখন আমি ওই ঘরোয়ার হালিম মিক্সের মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাতে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা হালিম মিক্স খেয়েছেন তারাই জানেন কতটা সুস্বাদু। আর এখন কিন্তু এই হালিম মিক্সের মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে কষাচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলেই আমার মাংস কষানো ডান। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে কিভাবে কত সুন্দরভাবে তেল তেল ভাব উঠে আসছে। আর তখনই সেই আমি ভিজিয়ে রাখা মিক্সটা এখন ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের মধ্যে দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলেই আমার কিন্তু প্রায়ই হালিম রান্নাটা শেষের দিকে। আর এই তো আমার হালিমের কিন্তু এখন গরম হয়ে বলকটাও চলে আসছে। এভাবেই কিন্তু হালিম রান্না করে। জানি না কে কীভাবে রান্না করে, তবে আমি যেভাবে পারছি সেভাবে রান্না করছি। এই তো আমার হালিমের ফাইনাল লুক। সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।